আগে দেখলাম যে যজ্ঞ করছে, মা কালীর কাছে যজ্ঞ করছে, তিনজন যজ্ঞ করছিল, দেখেছেন ফেসবুকে? মায়ের কাছে গেছিল তিনজন যজ্ঞ করতে, তার মধ্যে একজন জেল থেকে ঘুরে এসেছে আর দুজন জেলে যাবে। দেখুন, ওনার উদ্দেশ্যে একটা কথাই বলবো, ওনারও তো সেই জন্ম তৃণমূলের গর্ভে। যে সমস্ত কথা বলছেন তিনি, সেগুলো তো তার অপর দিকে থুতু ছিঁড়লে নিজের গায়ে পড়বে। আজকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে স্বপ্ন দেখা ভালো, কিন্তু দিবা স্বপ্ন দেখা ভালো নয়। তিনজন একসঙ্গে যজ্ঞ করেছে, একজন আপনাদের জেলার সভাপতি ছিল, সে জেল থেকে ঘুরে এসেছে 3 বছর, আর একজন চাঁদু বাবু লাইনে আছে, আর একদিকে তিনজন মিলে মা কালীকে যজ্ঞ। মা কালী বলেছে যে যজ্ঞ করবি কর, যা করবি কর, জেল থেকে কিন্তু আমি বাঁচাতে পারবো না বাবা, যা করবি। যারা নির্বাচন কমিশনের উপর ভরসা করে বুথের রাজনীতি করতে চায়, তাদের পক্ষে স্বপ্নই থেকে যাবে, কোনোদিন বাস্তব হবে না। মানুষের হকের টাকা মেরে যোগ্য করলে কি বাঁচা যায়? তাছাড়া আর কি আছে? তাদের কোথাও একটা বুথ স্তরের সংগঠন নেই। তারা নির্বাচন কমিশনের ভরসা করে বসে আছে কবে কত কোটি লোক বাদ দেবে ভোটার লিস্ট থেকে। সমস্ত বৈধ ভোটার দিকে বাদ দিয়ে তারা ভোটে জিততে চাইছে। তারা কোনোদিন ক্ষমতায় আসতে পারবে? দিবা স্বপ্ন ছাড়া আর কিছুই না। বিধায়ক আপনারা পেয়েছেন ঠিকই, কিন্তু আপনারা জানেন যে একজন বিধায়ক তহবিলে কত টাকা আমাদের 5 বছরে 3,30,00,000 টাকা, 5 বছরে 25 কোটি টাকা। হ্যাঁ, ঝাড়খণ্ডে কোথায় পায় 25 কোটি টাকা, এখানে 5 বছরে 3 কোটি টাকা। কিন্তু মূল উন্নয়ন, যে গ্রামাঞ্চলে মূল উন্নয়নের দায়িত্ব থাকে পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত, জেলা পরিষদ। একটা বিধায়ক যে টাকা পান আপনাদের উন্নয়ন করার জন্য, একটা পঞ্চায়েত সমিতি যারা কর্মযোগ্য তার 5 গুণ বেশি টাকা। তাই উন্নয়নের নিরিখে বিধায়ককে খুব বেশি কিছু বলা যাবে না, কেননা তারা সে টাকাই পায়। আসল পরিবর্তন কখন হবে? আসল পরিবর্তন, অনেকে বলে যে এই বিধানসভা নির্বাচন নাকি ফাইনাল। আমি বলছি না, একদম এই বিধানসভা নির্বাচন ফাইনাল না। এবং যারা আপনারা আছেন, কেউ মন্ডল সভাপতি আছেন, কেউ অন্যান্য দায়িত্বে আছেন, আপনাদেরকে বলি যে এই বিধানসভা নির্বাচন কিন্তু ফাইনাল না, বিধানসভা নির্বাচন সেমিফাইনাল। বিধানসভায় আমরা জিতে গেলেও পরের দিন থেকে যদি মানুষ বলে যে আমাদের পরিষেবা দিন, আমরা দিতে পারবো, কেননা পরিষেবা দিতে গেলে সরকারি যা নিয়ম, সমস্ত টাকা পয়সা তার মাধ্যমে আপনার পঞ্চায়েতের মাধ্যমে। তাই আমি আপনাকে বলে যাই, পরিষ্কার করে বলে যাই, এখানে যারা পঞ্চায়েতে আছে শুনে রাখো, যারা সমিতিতে আছে শুনে রাখো, যারা জেলা পরিষদে আছে শুনে রাখো, আমাদের সরকার গঠনের পর প্রথম ক্যাবিনেট মিটিং এ এই সমস্ত পঞ্চায়েত সমিতি, সমস্ত জেলা পরিষদ ভেঙে দিতে হবে। কেন ভেঙে দিতে হবে? কেননা তারা গণতান্ত্রিক ভাবে এই ক্ষমতায় আছে, তারা জোর জুলুম করে ক্ষমতায় এসেছে। এই পঞ্চায়েত সমিতিতে তারা জিততে পারতো না যদি আমাদের লোকেদেরকে ভোটের আগে ঘরের মধ্যে ভোট না ভরতো, জিততে পারতো। এটা বাজার গরম করতে চাইছে, ভাবছে বাজার গরম করে তিনি নিজে ভেসে উঠতে চাইছেন। ওখানে নয়ন চক্রবর্তীর সঙ্গে তিনি পাঙ্গা লড়তে পারছেন না, এসে এখানে বাজার গরম করছেন।